পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঁইকে গ্রেফতার করতে হবে এই দাবিতে আজকে আনন্দপুর পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ দেখালো প্রদেশ কংগ্রেস। আনন্দপুর পাসপোর্ট অফিসের সামনে আজকে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের। পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে মাথা কারা, চাঁই কারা, তাদেরকে গ্রেফতার করতে হবে প্রদেশ কংগ্রেসের, এমনটাই দাবি। পাসপোর্ট জালিয়াতির প্রতিবাদে আনন্দপুরে পাসপোর্ট অফিসে প্রতিবাদ কংগ্রেসের। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস এবং দক্ষিণ 24 পরগনা 1 জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ হলেও তাতে সামিল হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পাসপোর্ট জালিয়াতির প্রতিবাদে আপনাদের আজকের এই যে প্রতিবাদ, আপনারা এখানে পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, মূল বার্তা কি দিতে চাইছেন এবং কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের বিরুদ্ধেই কি আপনাদের আজকের এই প্রতিবাদ? আমি মনে করি জাল পাসপোর্টের জন্য কেন্দ্র এবং রাজ্য দুজনেই দায়ী। রাজ্য কেন্দ্রকে দোষ দিচ্ছে, কেন্দ্র রাজ্যকে দোষ দিচ্ছে, একেবারে এটা ভুল তথ্য। তার কারণ সাধারণ মানুষ, আমাদের এই প্রতিবাদ এখানে এই কারণে, কাল থেকে যাতে কোনো জালিয়াতি পাসপোর্ট তৈরি না হয়, জালিয়াতির সঙ্গে যারা যুক্ত তাদের যাতে গ্রেপ্তার করা হয় এবং রাজ্য এবং কেন্দ্রের সমন্বয়ের মধ্যে দিয়ে সাধারণ মানুষ যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন, যারা পড়তে যাবেন, যারা বেড়াতে যাবেন, যারা চিকিৎসার জন্য যাবেন, যারা ব্যবসার জন্য যাবেন, যারা যে কোনো প্রয়োজনে যাবেন, আত্মীয়র কাছে যাবেন, তাদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। বহু মানুষ বলছেন আমরা খুব সমস্যায় পড়ছি, তার কারণ এই জালিয়াত পাসপোর্ট যে তৈরি হচ্ছে তাকে কেন্দ্র করে যারা জেনুইন পেপার দিচ্ছে তাদের অনেক হ্যারাস করা হচ্ছে এবং যখন এই পাসপোর্টটা যাচ্ছে লোকাল থানা তারাও অনেক হ্যারাস করছে। আমার প্রশ্ন, সত্যিকারের যারা জালিয়াতির সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হোক, সেই চক্রকে ধরা হোক। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যা বলা হচ্ছে তাতে যারা জালিয়াত তাদেরকে ধরতে সক্রিয় হোক রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কিন্তু সাধারণ নাগরিকরা তারা যাতে কোনোভাবে এই জালিয়াতি চক্র ধরতে গিয়ে হয়রান না হন, পাসপোর্ট পেতে হয়রানির শিকার যাতে না হতে হয় দেশের নাগরিকদের, তাও দেখা উচিত সরকারের, এমনটাই বলা হচ্ছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের স্ক্যানারে এবার পুলিশেরই একাংশের ভূমিকা। এখানে পুলিশের কি ভূমিকা রয়েছে পাসপোর্টের জালিয়াতির ক্ষেত্রে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। একজন পুলিশের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কতটা সদর্থক ভূমিকা পুলিশ কর্মীরা গ্রহণ করেছিলেন তা জানতে ইতিমধ্যেই বিশেষ পুলিশের দ্বারা তৈরি বিশেষ তদন্ত কমিটি তারা খতিয়ে দেখছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কি সর্ষের মধ্যেই ভূত? কারণ এবার পুলিশের স্ক্যানারে পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট কাণ্ডে বেশ কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা সন্দেহজনক। এমনকি এক পুলিশ কর্মীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই জালিয়াতি কাণ্ডে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে, পাসপোর্ট ইস্যু করার আগে আদৌ কি পুলিশ ভেরিফিকেশন হয়েছিল? হলে সেটা কোন প্রক্রিয়ায় হয়েছিল? নিয়ম মেনে হয়েছিল কি? মনোযোদ্ধা টিমের এই যে জালিয়াতি, সেই জালিয়াতিতে কি অন্যতম ভূমিকা ছিল পুলিশের, নাকি পুলিশের কোনো গাফিলতির জন্য এই রকম পাসপোর্ট জালিয়াতির বড়সড় চক্র সামনে আসছে? সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আদালতেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল পুলিশকে। পাসপোর্ট জালিয়াতি চক্র নিয়ে ভরা আদালতে পুলিশকে উদ্দেশ্য করে বিচারক বলেছিলেন, আমায় গল্প শোনাবেন না। বিচারক বলেন, আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি। ভেরিফিকেশন কি পিয়নরা করেছিল? যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? সূত্রের খবর, পুলিশের তরফে কর্তব্যে কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশের একটা বড় ভাগ হচ্ছে আমাদের নাগরিক সুরক্ষা। আমরা যদি নাগরিক সুরক্ষা দিতে ভুলে যাই, আমরা যদি নিজেরা তাদের সাথে জড়িত হয়ে যাই, তাহলে তার ফল ভুগতে হবে। আমরা সবসময় বলতাম যে ওখানে গিয়ে আপনারা এনকোয়ারি করুন, স্পটে গিয়ে যদি বাড়ি একটা হয় তার বাড়ির চারটে বাড়ি এবং এদিকে বাঁদিকে ডান দিকে 4টে বাড়ি, এইভাবে এনকোয়ারি করুন যে লোকটা ওখানে আছে কিনা। দ্বিতীয় কথা, এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে ইস্যু করলো তার নামটা আপনার এনকোয়ারি রিপোর্টের মধ্যে থাকতে হবে। পুলিশ সূত্রে খবর, যতগুলি পাসপোর্ট মিলেছে তার সবকটি পঞ্চশায়ের পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডেই পঞ্চশায়ের পোস্ট অফিসের পোস্টম্যান দীপক মণ্ডলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আজকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার জন্য এইসব হচ্ছে। পাসপোর্ট দুর্নীতি বলুন, আধার দুর্নীতি বলুন, যা হচ্ছে, এটা দুর্নীতির রাজ্য। এটা
প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদত তো থাকতেই হবে। পুলিশকে ধরতে হবে আগামী দিনে। মূলত সেন্ট্রাল আইবি দেখার কথা, মূলত সেন্ট্রাল আইবির, বাকিটা রাজ্য সরকারের পুলিশ নিশ্চয়ই দেখে, কিন্তু সেন্ট্রাল আইবি বারবার ফেল করছে। যেমন বিএসএফ সীমান্তে ফেল করছে, পরবর্তীকালে এদের এই ভেতরে মুভমেন্টটা এটা সেন্ট্রাল আইবির দেখার কথা। ফলে সেন্ট্রাল আইবিও বারবার ফেল করছে। এগুলো হচ্ছে বলেই এগুলো এরা এই স্টেট থেকে ওই স্টেট, সেই স্টেট থেকে ওই স্টেট এই মুভমেন্টটা করার সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে পাসপোর্ট ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানুতো। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।